নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা আমরা একটু জেনে নেব। অনেকে আমাকে এখন প্রশ্ন করছেন যে অ্যানসার কিটা ডাউনলোড করব কিভাবে, এবং ওরা যে অ্যানসার দিয়েছে সেটা দেখব কি করে। প্রথমে আমি প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ugcnet.nta.ac.in। আবার বলছি, UGCNet একসাথে লিখবেন ছোট হাতের .nta.ac.in, এর মাঝে কোনো গ্যাপ থাকবে না, শুধু ডট ছাড়া। এটা করার পর আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার খুলে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখুন দেয়া হয়েছে ডিসপ্লে অফ প্রভিশনাল অ্যান্সার কি অ্যান্ড কোশ্চেন পেপার। এটা খুললে কিন্তু আপনি মূলত যেখানে হাত সাইনটা দেখছেন, মূলত আপনি নোটিশটা দেখতে পাবেন কি বলা হয়েছে। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্সারগুলো দেখতে হবে যে আমি যে পরীক্ষা দিয়েছিলাম তাতে আমি কোন কোন অ্যান্সারে রেসপন্স করেছি, তার সাথে সাথে ওরা কোনটা অ্যান্সার দিয়েছে। সেটা করতে গেলে আমরা কি করব, একদম ওপরে দেখুন রয়েছে UGCNet জুন 2025 ক্লিক হেয়ার টু অ্যান্সার কি চ্যালেঞ্জ। আমরা এই জায়গাটা গিয়ে ক্লিক করব। এরপরে দেখুন এই জায়গাটা ক্লিক করার পরে আপনার কাছে চলে এসছে অ্যাডমিশন নাম্বার, তারপরে এসছে ডেট অফ বার্থ, তারপরে এসছে আপনাকে সিকিউরিটি পিন দিতে হবে। তাহলে এই জায়গাটায় গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি অ্যাডমিট কার্ডে রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে টাইপ করে ফেলুন। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক এই জায়গাটায় গিয়ে আপনার যেদিন জন্মেছেন, যদি 5 তারিখে জন্মান 5 তারিখ দিলেন, ঠিক আছে। তারপরে মান্থে গেলেন, মান্থে গিয়ে ধরুন জানুয়ারিতে হলে জানুয়ারি দিলেন। এরপরে আপনি চলে গেলেন হচ্ছে ইয়ারে গিয়ে যে ইয়ার ধরা যাক যে আপনি জন্মেছেন হয়তো 2000 মানে মোটামুটি যেই সালে আপনি জন্মেছেন সালটা আপনি দিলেন। আমি জাস্ট বোঝানোর জন্য একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। যখন আপনি পুরোটা ইনপুট করে দেবেন তখনই কিন্তু এইরকম রাইট মতন একটা সাইন আসবে। এবং এখানে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার ক্যান নট বি ব্ল্যাঙ্ক, কারণ আমি এখনও অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাইনি, তো এই জন্য এখানটা এই লেখা এসেছে। যাই হোক, আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন, এভাবে ডিওবি বা ডেট অফ বার্থটা দেবেন, এবং এরপরে এই যে এন্টার সিকিউরিটি পিন ঠিক যেটা লেখা রয়েছে, যেমন এখানে লেখা রয়েছে দেখুন 237361, এইটা কিন্তু লিখে দেবেন। লেখার পরই কিন্তু এই যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে গিয়ে ক্লিক করবেন। এই পেজটা খুলে গেল। এই পেজটা খোলার পর দেখুন এখানে আপনাকে দিয়েছে ভিউ, এখানে রয়েছে চ্যালেঞ্জ, এখানে রয়েছে ভিউ। আপনাকে এই যে এখানে নীল রঙের ভিউ অপশানটা রয়েছে, এই ভিউ অপশানে আপনাকে যেতে হবে। ভিউ অপশানে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে কোশ্চেন, আপনি যে প্রশ্নে পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নপত্রটা কিন্তু আপনার সামনে খুলে গেল। এইভাবে দেখুন এখানে ডান দিকে লেখা রয়েছে কোশ্চেন আইডি। কোশ্চেন আইডিতে এখানে কোশ্চেন আইডিটা দেওয়া রয়েছে, তার নিচে রয়েছে চুজ এন অপশান, অর্থাৎ আপনি কোন অপশান চুজ করেছেন সেটা কিন্তু দেখাচ্ছে। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কোশ্চেন আইডি এবং তার 4টে অপশান এবং আপনি কোন অপশানটা ক্লিক করেছেন সেটা এখানে রয়েছে। এইভাবে আপনি আপনার যে পেপারটা সেটা দেখে নিতে পারবেন। এরপরে এটা আপনি সেভ করে নিলেন। একদম ওপরে একটা প্রিন্ট বলে অপশান রয়েছে, ওই প্রিন্ট অপশানে গিয়ে আপনি ওটাকে সেভ করে নিলেন। সেভ করে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে যে আমরা যে প্রশ্নের কি উত্তর দিয়েছি সেটা তো আমরা পেয়ে গেলাম, কিন্তু এনটিএ সঠিক উত্তর কোনটা বলছে সেটা কিভাবে পাবো। তাহলে এরপর আমি আগের জায়গায় চলে গেলাম এবং এখানে যাওয়ার পর এই যে দেখুন চ্যালেঞ্জ বলে লেখা রয়েছে, এই চ্যালেঞ্জ অপশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। চ্যালেঞ্জ অপশানে ক্লিক করার পরে কি হলো, এরপরে দেখুন এখানে কোশ্চেনগুলো পাওয়া যাচ্ছে। এই যে এখানে কোশ্চেনের লিস্ট, অর্থাৎ এই যে আমরা কোশ্চেন আইডি দেখছিলাম সেই কোশ্চেনের লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, এবং তার পাশে হচ্ছে এই যে 1, 2 করে দেওয়া রয়েছে, এটা কিন্তু ওদের উত্তর। দেখুন লেখা রয়েছে কারেক্ট অপশান অর অ্যান্সার্স, অর্থাৎ এনটিএ কোনটাকে সঠিক উত্তর মনে করছে। যেমন প্রথমটা যদি 3827 হয় আইডি, আমি লাস্ট 4টে সংখ্যা বলছি, তাহলে ওরা প্রথম উত্তর বলছে কিন্তু 2 নম্বরেরটা, ঠিক আছে। এবং দেখুন যেটা প্রথম উত্তর বলছে তার পাশে দেখুন 2 নম্বরে এরকম করে যে ব্ল্যাঙ্ক জায়গাটা সেটা কিন্তু ভরাট করা রয়েছে, অন্যগুলোতে কিন্তু নেই, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে
কারেক্ট অপশান, এরকমভাবে প্রত্যেকটা 150টা প্রশ্নের উত্তর কিন্তু ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা দেখে নিন এবং খাতায় লিখে নিন। খাতায় নোট ডাউন করে কোশ্চেন লিস্টটা লিখুন, কোশ্চেন আইডিটা লিখুন। তার পাশে আপনি যে অ্যান্সার করেছেন, অর্থাৎ একটু আগেই আমরা দেখলাম নিজের উত্তর কি করে দেখা যাবে, ওভাবে নিজের উত্তরটা বার করুন। করার পরে আপনি যেটা করবেন, এনটি এর যে উত্তরটা কোন কোশ্চেন আইডির পাশে কোনটা সেটা লিখুন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে সুবিধা হবে। আশা করি ভিডিওটা বোঝা গেছে আমি কি বলতে চাইলাম, পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। অনেকে আমায় প্রশ্নটা করছেন। ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কারণ অনেকেই বুঝতে পারছে না কিভাবে এটা করতে হবে, তাদের অনেকটা হেল্প হবে। আমাদের হাতে অ্যান্সার চ্যালেঞ্জের টাইম খুব কম। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এটা জানিয়ে দিচ্ছি যে অ্যান্সার কি করে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। এখন আপনারা প্রত্যেকে ঝটপট দেখে নিন যে সঠিক উত্তর কি হলো বা আপনার স্কোর কত দাঁড়ালো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।